রামকৃষ্ণনগরে মধ্যাহ্নভোজন কর্মচারীদের ধর্ণা কর্মসূচি। ৫ দফা দাবি নিয়ে শ্রীভূমি জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে তাল মিলিয়ে রামকৃষ্ণনগর ব্লক শিক্ষা আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে রামকৃষ্ণনগর, আনিপুর এবং রাতাবাড়ি আঞ্চলিক কমিটির উদ্যোগে মধ্যাহ্নভোজন কর্মচারীদের ধর্ণা কর্মসূচি। মঙ্গলবার তাদের বিভিন্ন দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন তারা। তাদের দাবিগুলোতে রয়েছে রন্ধন কর্মীদের বছরে 10 মাসের বদলে 12 মাসের পারিতোষিক প্রদান করা হোক। রন্ধন কর্মীদের প্রতি মাসে বেতন 18,000 টাকা করে দিতে হবে। স্কুল সংযুক্তের কারণে কোনো রন্ধন কর্মীকে ছাঁটাই করা যাবে না। রাজ্যের রন্ধন প্রকল্প এনজিওর হাতেই তুলে দেওয়ার সরকারি প্রয়াস অবিলম্বে বন্ধ করা হোক। এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে রামকৃষ্ণনগর ব্লক শিক্ষা আধিকারিক মনীষ দাসের মারফত শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। তাদের স্মারকপত্র সঙ্গে নিয়ে মনীষ দাস বলেন, মধ্যাহ্নভোজন কর্মচারীদের জানান, আমার কর্তব্য যেটা সেটা আমি করব। আমি আপনাদের এই সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো। এদিন ধর্ণা কর্মসূচিতে সামিল হন সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন পরিষদের করিমগঞ্জ জেলা কমিটির সহ সম্পাদক জ্যোতির্ময় নাথ, সম্পাদিকা রুমা ধর, মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের রামকৃষ্ণনগর আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল কাদের এবং অন্যান্য মধ্যাহ্নভোজন কর্মীরা। মধ্যাহ্নভোজন কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সরকারের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখেন সিআইটিউ নেতৃত্ব কৃষ্ণ চৌধুরী। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আজকে আপনারা মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন থেকে আমাকে যে স্মারকপত্র দিয়েছেন ওইটা আমি পুরো ডিপার্টমেন্ট পাঠিয়ে দেব। আমার ডিউটি হচ্ছে আমি আপনাদের ফরওয়ার্ড করে আমার ডিস্ট্রিক্ট অফিসে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের একটা কথা আটকে রয়েছে, এটা কি লাগে আটকে? ওইটা আপনার স্কুটিনি করুন, করিয়া যাতে বকেয়াটা পয়সা পায় তার ব্যবস্থা করে। যারা বকেয়া রয়েছে পাইছেন না, তারা একটা লিস্ট বানাই আমার দেন, আমি একটু এনকোয়ারি করে দেখো কিটার লাগে পাইরা না। সবাই সমান তো, কি অবস্থা, এক মাস দিলে 6 মাস দেয় না। এটা গভর্নমেন্টের ফান্ড যখন আইব তখন ওই পাইবা। গভর্নমেন্টের ফান্ড না দিলে আমরা কিরকম? যদি ফান্ড শুনো, গভর্নমেন্ট থেকে যদি ফান্ড আয়, কোনো কারণে যদি ব্লকের কিংবা ডিস্ট্রিক্ট অফিসের কোনো যদি প্রবলেম থাকে, হয়তো কেউ ব্যাংক পাসবুক আপডেট না, আইএফএসসি কোডের ভুল, এরকম যদি কিছু থাকে আমরা রেকটিফাই করে দিই। এটা দিয়া না না, কেউ কেউ মধ্যে কয় কিটা যে আমার 3 মাস থেকে পাইছি না, বাকিরা পাইছে। হ্যাঁ, এরকম যদি প্রবলেম থাকে তাইলে আমরা দেখিয়ে দিব এটা। ঠিক আছে? ওকে ওকে।